আসলে এখানে ঢুকে ভিতরে কিছু দেখার মতো নাই। আপনারা হয়তো গ্ল্যাডিয়েটর মুভি যদি দেখেন কেউ, তাহলে বুঝতে পারবেন এটার ভিতরে কি হতো। আসসালামু আলাইকুম। ইতালির রাজধানী রোম শহর থেকে আমি মোহাম্মদ শিপন বলছি। আপনাদের সাথে আজ কলোসিয়াম নিয়ে কথা বলবো। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্য কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। আর এই কলোসিয়ামটি রোমান ফোরামের ঠিক পশ্চিম পাশে অবস্থিত। আর এটি তৎকালীন রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনা। এটির কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দে। আর ওই সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। তখনই এটির কাজ শেষ হয়নি। তারপর এটির কাজ শেষ হয়েছে সম্রাট তিতসের রাজত্বকালে। পরে ডোমিটিয়ানের শাসনামলে এটির আরও পরিবর্ধন করা হয়। আমরা সবাই এই কলোসিয়াম সম্পর্কে সবাই অবগত, কারণ রোমান সাম্রাজ্যের তৎকালীন সম্রাট গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতার মাধ্যমে মানুষের একটি প্রদর্শনীর আয়োজন করতেন, যেখানে মানুষের সাথে পশুর সাথে মানুষের একটি ফাইটিং ব্যবস্থা করা হতো, যেটা মানুষরা দেখে আনন্দিত হতো। হয় পশু মারা যেত, আর না হয় মানুষ মারা যেত। ঠিক ওই সময়টায় এই কলোসিয়ামে 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল। ক্যান ইউ বিলিভ দিস? শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য পশুর সাথে মানুষের ফাইটিং করিয়ে 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এটা খুবই হৃদয় বিদারক ঘটনা ছিল, যা আমরা সবাই জানি। তখন প্রায় প্রতিদিন গড়ে 3 জন মানুষ মারা যেত। সম্রাট এটি একটি বিনোদন হিসেবে ব্যবহার করত, বাট এটা বিনোদন হলেও যা হৃদয় বিদারক ছিল। কেননা বড় বড় সিংহ বাঘের সামনে কৃতদাস বা নিরীহ মানুষদের ছেড়ে দেওয়া হতো, যারা ফাইট করতো তাদের সাথে, পশুর সাথে, মানুষের সাথে। তো এগুলা দেখে সম্রাট এবং সাধারণ জনগণ আনন্দিত হতো। দেখুন, তখনকার সময় মানুষের রেডিও ছিল না, মোবাইল ছিল না, টিভি ছিল না, কোনো যোগাযোগের মাধ্যম ছিল না। কিন্তু তখনকার মানুষ এতটাই দক্ষ ছিল যে মানুষের এই এত বড় একটি কলোসিয়াম বানিয়ে ফেলেছিল, যা মানুষ এখন দেখে উপলব্ধি করে অনেক কষ্ট পায়। যা রোমান সাম্রাজ্যের একটি বড় ধরনের একটি ঘটনা ছিল।